টিলাবাজার কবরস্থান সংলগ্ন মাঠে ইজতেমার পুরো অভিজ্ঞতাটা একসঙ্গে শেয়ার করছি। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সত্যি ছিল এক ভিন্ন অনুভূতির যাত্রা। শুরুর দিকে কিছুটা সমস্যার মুখোমুখি হতে হয়েছিল, কারণ সকালে প্রবল বৃষ্টিপাত হয়, যার ফলে প্যান্ডেলে অনেকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। একসময় মনে হচ্ছিল সবকিছু হয়তো থমকে যাবে, কিন্তু আল্লাহর অসীম রহমতে মাত্র 2-3 ঘন্টার মধ্যেই পুরো প্যান্ডেল আবার নতুন করে দাঁড় করানো হয়। আমরা কিভাবে এত দ্রুত সম্ভব হলো তা বুঝে উঠতে পারিনি, শুধু চেষ্টা করেছি আর আল্লাহ সাহায্য করেছেন আর কি। সন্ধ্যার দিকে মাঠে মানুষের ঢল নামে, হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভিন্ন এলাকা থেকে, বিশেষ করে দোলাই, উনকোটি এবং নর্থ ডিস্ট্রিক্ট থেকে ভাইয়েরা অংশগ্রহণ করেন। বৃষ্টির মধ্যেও প্রায় 90% মানুষ মাঠেই ছিলেন, আর বাকিরা মসজিদে অবস্থান করেন। পুরো পরিবেশটা ছিল শান্ত, সুশৃঙ্খল এবং এক অন্যরকম আত্মিক অনুভূতিতে ভরা। শেষ দিনটা ছিল সবচেয়ে আবেগঘন। সকাল 10টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় 5 থেকে 6 হাজার মানুষ একসাথে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন। সেই মুহূর্তটা সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। চারপাশে শুধু প্রার্থনা আর নীরবতার এক অপূর্ব মিশ্রণ। পুরো ইজতেমা জুড়ে আলেমদের আলোচনা আমাদের অনেক কিছু শিখিয়েছে। কিভাবে ভালো মানুষ হওয়া যায়, কিভাবে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, এবং তাবলিগ জামাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক। এই কয়েকদিনে অনেক কিছু নতুনভাবে ভাবতে উপলব্ধি করতে পেরেছি। আমি এই পুরো অভিজ্ঞতাটাকে ধরে রাখতে ভিডিও করার চেষ্টা করেছি। খুব শীঘ্রই একটি ফুল ভিডিও ব্লগ বানানোর পরিকল্পনা আছে, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু থাকবে, যাতে সবাই সহজে উপভোগ করতে পারেন। সব মিলিয়ে এই ইজতেমা আমাদের জন্য ছিল শেখার, অনুভবের এবং স্মৃতিতে ধরে রাখার এক অসাধারণ সময়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। এরকম ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবারও নতুন একটি ব্লগে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। ধন্যবাদ।